দেবতা এবং অসুররা এক অনন্ত সংগ্রামে রত। না, কোনো যুদ্ধ নয়, তারা সংগ্রাম করছিল অমৃত মন্থনের জন্য। তবে অমৃত মন্থনের সময় বেরিয়ে আসে এক ভয়াবহ হলাহল বিষ, যে বিষের প্রভাবে চরাচর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগল। আর সৃষ্টিকে বাঁচাতে এই সময় পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। কিন্তু সেই সময় সেই বিষের এক ফোঁটা একটি অসুরের শরীরের উপর গিয়ে পড়ে, যার নাম ছিল কলি। সেই বিষের প্রভাবে কলির সারা দেহ মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে যায়, কিন্তু অক্ষত থাকে তার আত্মা। এর পরবর্তী সময়ে সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে। সেই কলি নামের অসুর লুকিয়ে লুকিয়ে সেই অমৃতের কিছুটা অংশ পান করেছিল, যার ফলস্বরূপ সে হয়ে যায় অমর। আজ আপনাদের বলবো কলি এবং কল্কির কাহিনী, যে কলির প্রভাবে আজ আমাদের সমাজ নিম্নমুখী, যার প্রভাবে মানুষ আজ কাম, ক্রোধ, লোভ, লালসায় জর্জরিত। দিনের পর দিন মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, চারিদিকে যেন অধর্মের ছায়া বিস্তার করছে। কিন্তু এই অধর্মের হাত থেকে রক্ষা করতে পৃথিবীতে আবির্ভূত হবেন ভগবান কল্কি। কিন্তু কোথায় জন্ম হবে ভগবান কল্কি? তিনি কিভাবে এই জগৎ সংসারকে রক্ষা করবেন? আজকে এই বিষয় নিয়েই আপনাদের সামনে আমরা আলোচনা করব। যারা এই ধরনের পৌরাণিক কাহিনী শুনতে চান, তাহলে আমাদের বিনীত নিবেদন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আজকে শুরু করি কল্কির কাহিনীটি। পুরাণ অনুযায়ী কলির জন্ম হয়েছিল স্বয়ং ব্রহ্মার অংশ থেকে। দাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসেন, সেই সময় ব্রহ্মার পিঠ থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণের অসুর, যার নাম ছিল অধর্ম। এই অধর্মের প্রেমিকা ছিল মিথ্যা, আর এই মিথ্যা এবং অধর্মের মিলনে জন্ম হয় দম্ভের। দম্ভের স্বভাব ছিল অত্যন্ত রাগী। সেই ছিল বিকৃতকামী, কুটিল এবং তেজি। দম্ভের এক বোন ছিল, যার নাম মায়া। বিকৃত মনস্ক দম্ভ তার নিজের বোন মায়ার সাথেই কামে আসক্ত হয়ে পড়ে এবং তাদের মিলনে জন্ম নেয় লোভ এবং নিকৃতি। এদের স্বভাবও ছিল দম্ভের মতো। এরা প্রত্যেকেই ছিল বিকৃত মনস্ক এবং নীচ। এরা ভাই বোনেরাই নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকত। এরপর নিকৃতির গর্ভে জন্ম নেয় আরেক সন্তান, তার নাম ক্রোধ। আর এই ক্রোধের বোন ছিলেন হিংসা। এরপর পরবর্তী ক্ষেত্রে ক্রোধ এবং হিংসার পুত্র সন্তান জন্ম নিল, তার নাম হল কলি। এই কলির প্রভাবে মানুষ প্রতিনিয়ত অধর্মের অনুসারী হয়, মানুষের চরিত্র ভ্রষ্ট হতে থাকে। কলির প্রভাবে মানুষের কাছে মনুষ্যত্বের থেকে বেশি প্রাধান্য পায় অর্থ, বল এবং ক্ষমতা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলির জন্ম যেভাবে হয়েছিল, তাতে কলি আসলে মানুষের ভেতরে যে নেতিবাচক দিকগুলো রয়েছে, সেই সত্তাগুলোরই সে প্রতিনিধিত্ব করে। কল্কি পুরাণে কলির রূপের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কলির মুখ অনেকটা কুকুরের মতো, তার পেট কাকের মতো, তার চোখ দুটো সবসময় জ্বলজ্বল করছে, যেন নরকের আগুন জ্বলছে তার চোখে। যেন এক নিমিষের মধ্যেই সে একজন মানুষের মধ্যে যা কিছু শুভ আছে তা সব কিছু সে গ্রাস করে ফেলতে পারে। তার জিভ 1 হাত লম্বা, যা সব সময় বেরিয়ে থাকে। তার পেছনে 2খানা ডানা আছে, আর তার শরীর থেকে সব সময় এক বিকট গন্ধ বেরোয়। কলির শরীরের বর্ণ কয়লার মতো। তবে কলি কিভাবে পৃথিবীতে এসেছিল তার পেছনেও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। অর্জুনের সন্তান ছিল অভিমন্যু, যে মহাভারতের যুদ্ধে চক্রবহে নৃশংসভাবে দুর্যোধন এবং তার সাথীদের হাতে মারা গিয়েছিল। এই অভিমন্যুর সন্তান পরীক্ষিত। মহাভারতের যুদ্ধের শেষে রাজা পরীক্ষিতের হাত ধরে শুরু হয় এক নতুন যুগের সূচনা। একদিন রাজা পরীক্ষিত জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি লক্ষ্য করলেন এক কদাচিত্রটি মানুষ রাজবেশে একটি গরু এবং মহিষকে গদা দিয়ে প্রচণ্ড প্রহার করছে। পশুপ্রেমী রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে সেই রাজবেশধারী মানুষটিকে নিরস্ত্র করলেন। আসলে ওই রাজবেশধারী মানুষটি ছিল কলি, আর গরু ও মহিষটি ছিল দেবী বসুন্ধরা ও ধর্ম। কলি গদা দিয়ে মহিষের অর্থাৎ ধর্মের 3টি পা ভেঙে দিয়েছিল। এই 3টি পা ছিল তপস্যা, পরিচ্ছন্নতা ও করুণা। কিন্তু রাজা পরীক্ষিত সঠিক সময় সেখানে উপস্থিত হওয়ায় ধর্মের যে চতুর্থ
বা সত্য তা অক্ষত রয়ে যায়। রাজা পরীক্ষিত সেই সময় কলিকে শাস্তি দিতে যায়, কিন্তু কলি জানত রাজা খুবই দয়ালু, তাই রাজার কাছে সে তার প্রাণ ভিক্ষা চায় এবং তার রাজ্যে থাকার জন্য 5টি জায়গা চায়। সেই সময় পরীক্ষিত তার রাজ্যে সবথেকে নিকৃষ্ট 5টি জায়গায় থাকার জন্য কলিকে অনুমতি দেয়। এই 5টি জায়গা হল জুয়ার আসর, মদের আসর, পতিতালয়, কসাইখানা ও সোনার দোকান। রাজা পরীক্ষিত ভেবেছিলেন এই জায়গাগুলোতেই অসাধু লোকরা যাতায়াত করে, কিন্তু রাজা পরীক্ষিত ভুলে গেছিলেন তার নিজের মাথায় একটি স্বর্ণের মুকুট ছিল, ফলত সেই সোনার মধ্যেও কলি বসবাস করতে পারে। এর ফলস্বরূপ কলি রাজার মুকুটে বসে পরীক্ষিতকেও ভুল পথে পরিচালিত করতে থাকেন। এইভাবে রাজা পরীক্ষিতের মধ্য দিয়ে পৃথিবীর অধীশ্বর হয়ে ওঠে ধর্মের রাজা কলি। কলির প্রধান শত্রু ছিল ধর্ম। এই ধর্মের অনুচর ছিল ঋতু, প্রসাদ, অভয়, সুখ, প্রীতি, যোগ, স্মৃতি। তার বন্ধু ছিল শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা। এদের সবাইকে কলি একে একে তার রাজ্য থেকে বিতাড়িত করেছিল। কলির মূল লক্ষ্য এদের সকলকে সম্পূর্ণরূপে বিনাশ করা এবং অধর্মের প্রতিষ্ঠা করা। কিন্তু মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখনই পৃথিবী অধর্মে ঢেকে যাবে, ধর্ম তার কাঠামো হারাবে, ঠিক তখনই অধর্মের হাত থেকে এই সমগ্র জগৎ সংসারকে রক্ষা করতে আবির্ভূত হবেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। আর এবারেও অধর্মী কলির হাত থেকে এই জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার 10ম অবতার কল্কি রূপে জন্ম নেবেন এই ধরাধামে। এবার একটা প্রশ্ন আপনাদের মাথায় নিশ্চয়ই আসতেই পারে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতা থাকা সত্ত্বেও কেন ভগবান বিষ্ণুর অবতার রূপে এই পৃথিবীতে বারবার আসেন? কেন ব্রহ্মা বা মহেশ্বর অবতার রূপে পৃথিবীতে বারবার আসেন না? চলুন এবার সেই বিষয়ে আপনাদেরকে বলি। অসুররা একবার দেবতাদের হাত থেকে পালিয়ে ঋষি ভৃগুর আশ্রমে আশ্রয় নিয়েছিল। সে সময় ঋষি ভৃগু ও শুক্রাচার্য উভয়ই আশ্রমে উপস্থিত ছিলেন। এদিকে দেবরাজ ইন্দ্র অসুরদের খুঁজতে খুঁজতে এসে হাজির হন ঋষি ভৃগুর আশ্রমে। নিরুপায় হয়ে অসুররা ঋষি ভৃগুর স্ত্রী কাব্যমাতার শরণাপন্ন হয়। পরম দয়ালু কাব্যমাতার কাছে দেব এবং অসুরদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। তিনি অসুরদের আশ্রয় দেন। এই দিকে ক্রোধান্বিত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে নালিশ জানায়। বিষ্ণু তখন তার সুদর্শন চক্রের সাহায্যে সেই অসুরদের হত্যা করেন, কিন্তু ভুলবশত ঋষি ভৃগুর স্ত্রী কাব্যমাতাও তাতে প্রাণ হারান। স্ত্রীকে হারানোর কাতর ব্যথায় ঋষি ভৃগু বিষ্ণুকে অভিশাপ দেন, প্রতিবার তাকে এই ধরাধামে জন্ম নিতে হবে এবং বারবার স্বজন হারানোর বেদনা অনুভব করতে হবে। এবার আপনাদের ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি সম্বন্ধে জানাবো। বৈশাখ মাসের শুক্লপক্ষে দ্বাদশ তিথি অন্ধকার রাতের আকাশের বুক চিরে দেখা দিল রেবতী নক্ষত্র। পৃথিবী তার ভয়াল রূপ ধারণ করল। চারিদিক ভেসে যেতে লাগলো প্রচণ্ড ঝড় ঝঞ্ঝায়, ঠিক যেরকম শ্রীকৃষ্ণের জন্মের সময় উত্তাল হয়ে উঠেছিল সমগ্র সাগর ও পৃথিবী, ঠিক সেরকম কল্কির জন্মদিনেও উত্তাল হয়ে উঠবে মা বসুন্ধরা। ভগবান বিষ্ণুর জন্ম হবে সম্বল গ্রামের অধিপতি বিষ্ণুযশা ও বসুমতির ঘরে। মা ষষ্ঠী ধাই মায়ের বেশে আসবেন। স্বয়ং মা দুর্গা তার নাড়ি ছেদ করবেন। যে 8 জন চিরঞ্জীবী এতদিন প্রতীক্ষা করেছিলেন বিষ্ণুর জন্য, অশ্বত্থামা, মহাবলী ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এবং মার্কেণ্ড, তারা ভিক্ষুর বেশে আসবেন ভগবান শ্রীহরিকে দর্শন করতে, আর তারাই বিষ্ণুর নাম রাখবেন কল্কি। তাকে অস্ত্রবিদ্যা দেবেন পরশুরাম এবং মহাদেবের আশীর্বাদে তার বীরত্ব দ্বিগুণ হয়ে যাবে। এদিকে বিষ্ণু যখন পৃথিবীতে জন্ম নেবেন, তখন মা লক্ষ্মীকেও তো আবির্ভূত হতে হবে তার প্রিয়া রূপে। কল্কির বাহন হবে অশ্ব, যার নাম দেবদত্ত। এই দেবদত্তের পিঠে চেপে তলোয়ার হাতে অধর্মকে বিনাশ করতে কল্কি লড়াই করবেন ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কল্কি পুরাণ মতে কলিযুগ স্থায়ী হবে 4,32,000 বছর। তবে অনেকে বিশ্বাস করেন কল্কি কোনো ব্যক্তি নন, কল্কি হলেন আমাদের মানবিক চেতনা, আমাদের মনুষ্যত্ব। আদতে আমাদের নিজেদের মনেই ভেতরে কল্কির বাস, শুধু তাকে আমাদের খুঁজতে হবে। কলির অন্ধকার আমাদের মনের কল্কি চেতনাকে লুকিয়ে রাখে, যা আমাদের মনে কুচিন্তাকে জন্ম দেয়।
তাই আজ সারা বিশ্ব উত্তাল, যুদ্ধ, মারামারি, হানাহানি, মহিলাদের প্রতি অত্যাচার, এই সবই কলির প্রভাব। এই কলি হলো আমাদের মনের কালিমা, যা আমাদের মনকে বিপথে, অধর্মের দিকে পরিচালিত করে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের নিজের মনের ভেতরে কল্কিকে জাগ্রত করুন এবং নিজের মনে ধর্মকে প্রতিষ্ঠা করুন।